আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে আমরা এতদূর আলোচনা করেছি ইতিপূর্বে, কেন নাস্তিকতা, অসার, স্রষ্টার অস্তিত্ব নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রমাণ করেছি যে স্রষ্টা অবশ্যই আছেন এবং সেই স্রষ্টা অবশ্যই এক এবং অদ্বিতীয় একজন স্রষ্টা আছেন। সুতরাং স্রষ্টা যে আছেন এবং একজন, তার আমরা প্রমাণ পেয়ে গেছি। আমরা তার বিশ্বাসের ভিত্তি আমরা তৈরি করেছি। ঠিক একইভাবে যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার প্রমাণ আমরা দিয়েছি এবং একই সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক, একজন নবী বা রাসূল, প্রফেট এবং মেসেঞ্জার, তা নিয়েও আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছি এবং সেখানে আমরা যৌক্তিকভাবে প্রমাণ করেছি যে উনি অবশ্যই একজন নবী বা রাসূল হবেন, অন্য কোনো কিছু না। অন্য যে অপশনগুলো আছে সেগুলো তিনি হতে পারেন না। সুতরাং ইসলাম ধর্ম যে সত্য, তার প্রমাণ আমরা দিয়েছি। এখন একজন চিন্তাশীল যৌক্তিক মানুষ অবশ্যই সে আস্তিক হবে, ইসলাম ধর্মের অনুসারী হবে এবং বিশ্বাস করবে যে অবশ্যই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এই দুনিয়াতে সেই অনুযায়ী আফওয়ান জীবনযাপন করবে। এখন কথা হলো যে আল্লাহর উপর বিশ্বাস আনলেই কি সবকিছু হয়ে গেল? এই জীবনযাপন আল্লাহর আইন নির্দেশ অনুযায়ী চলাফেরা করলেই কি সবকিছু হয়ে গেল? নাকি এর চেয়েও আরো অনেক কিছু ব্যাপার আছে। মুসলিম হতে হলে মুসলিম হওয়ার যে কিছু ফান্ডামেন্টাল আমরা বলি যে মৌলিক কিছু বিষয় আছে যেগুলো বিশ্বাস করতেই হয়, বিশ্বাস করতেই হবে। যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, যে এই পৃথিবীতে যে আমরা এসেছি এটাই আমাদের যে চিরস্থায়ী বাসস্থান এমন নয়। আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে নির্দিষ্ট একটা সময়ের জন্য, যে সময়ে আমরা কি করব? আমরা দেখে নিব আমাদের জীবনের উদ্দেশ্য আমরা সফল করতে পারছি কিনা। হুম? যেহেতু এই পৃথিবীতে বা এই দুনিয়াতে আমাদের আজীবন চির বাসস্থান নয়। তার চেয়েও আমাদের আজীবন বাসস্থান রয়ে গেছে আখিরাতের জীবনে। মৃত্যুর পর আরেকটা জীবন আছে। আমাদের একবার মৃত্যু হবে এবং মৃত্যুর পরেই আবার নতুন করে আবার পুনরুত্থিত করা হবে, যেখানে আমাদের বিচার হবে এবং এই বিচারের সাপেক্ষে কেউ বেহেশতে যাবে বা জান্নাতে যাবে, কেউ দোজখে যাবে বা নরকে যাবে। হুম? জাহান্নাম, দোজখ, নরক, হেল, এগুলো হচ্ছে শাস্তির জায়গা। ওইখানেই হচ্ছে মানুষের প্রকৃত হয়তোবা দোজখ, হয়তোবা বেহেশত। এই দুটোর একটা মানুষের প্রকৃত আজীবন চিরস্থায়ী বাসস্থান। হুম? এখন এই বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে দেখতে হবে যে পুনরুত্থান এর ব্যাপারটা, এটা কি আসলেই যৌক্তিক কিনা? আমরা তো বিশ্বাস করি, কিন্তু একই হিসেবে একই সাথে আমাদেরকে এটা দেখতে হবে যে এই বিশ্বাসগুলো ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কিভাবে ইসলাম মানুষের কাছে তুলে দেয়, পরিচয় করিয়ে দেয় যে মানুষের এই যে যৌক্তিক অবস্থানটা কিভাবে শক্ত, মজবুত এবং রোবাস্ট হতে পারে, সেদিকে ইসলামের কিছু মৌলিক কিছু শিক্ষা আছে কোরআন থেকে এবং অবশ্যই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো অবশ্যই আছে। কোরআন থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোন বিষয় নিয়ে? কোরআনে পুনরুত্থানের প্রমাণ নিয়ে। যে মৃত্যুর পরে জীবনের যে যৌক্তিক দলিল, তা নিয়ে আমরা আল কোরআন থেকে বিস্তারিত বিশ্লেষণ করব। যদিও বিস্তারিত যতটুকু সম্ভব এই সময়ের আ স্বল্পতার কারণে আমরা ততটুকু বিশ্লেষণ করতে পারছি না এবং কোরআনের প্রতি পৃষ্ঠাতেই এরকম সূরাতেই আছে আখিরাত বা আল বা'স মিনাল বা'দাল মাউত, ওই যে বা'স এবং নুশুর, এগুলো সম্পর্কে অনেক, অনেক তথ্য। এগুলো কোরআনের প্রতিটি পৃষ্ঠাতে এরকম ছড়িয়ে আছে। তাওহীদ, আখিরাত, রিসালাত। তাওহীদ নিয়ে আমরা আলোচনা করেছি আল্লাহর একত্ববাদ। রিসালাত নিয়েও আমরা আলোচনা করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং সেই আখিরাতের পরে যে আমরা এসেছি, যেখানে আমরা মানুষের কাছে এটা তুলে ধরব যে কিভাবে আমাদের এই বিশ্বাসকে যৌক্তিকভাবে আমরা উপস্থাপন করতে পারি এবং দৃঢ়ভাবে সেটা আমরা মেনে নিতে পারি আমাদের আ ইন্টেলেক্ট এর মাধ্যমে। শুধুমাত্র বিশ্বাস করলেই মুখস্থ করে আমরা বিশ্বাস করে গেলাম যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
ওই যে ওয়াল ইয়াউমিল আখির, এটা কি আমরা শুধু মুখস্থ করে আমরা শুধু এই বলি আওড়াবো, নাকি আমরা আমাদের মনে প্রাণে, আমাদের ইন্টেলেক্টে, আমাদের বুদ্ধিমত্তায় সেটা আমরা এমনভাবে সলিড রবাস্ট হিসেবে মেনে নেব যাতে এটা আইডিওলজিক্যাল একটা চিন্তাধারা হিসেবে, কনসেপ্ট হিসেবে এটা আমাদের কাছে থেকে থাকে। শুধুমাত্র ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট না, এটা হবে আমাদের জন্য আইডিওলজিক্যাল কনসেপ্ট হিসাবে মজবুত একটা ধারণা, এবং সেই ধারণা থেকে আমাদের বিশ্বাস, যেটা হচ্ছে পরিপূর্ণভাবে যৌক্তিক, এবং এই ঈমানের দৃঢ়তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে কিভাবে আমাদের এই ঈমানের দৃঢ়তা আসতে পারে। আপনারা পড়েছেন কোরআনের সূরা বাকারাতেই দ্বিতীয় সূরাতেই আসছে এভাবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআন তাদের জন্য হেদায়েতের গ্রন্থ, নিশ্চিত হেদায়েতের গ্রন্থ, তাতে কোনো সন্দেহ নেই। কারা? যারা মুত্তাকি, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, আল্লাহর শাস্তিকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভালোবাসে। এই যে মুত্তাকি, যে মুত্তাকি হওয়ার মাসটাই হচ্ছে আজকে এই রমাদানুল কারীম, রমাদান মাস। এই রমাদান মাসে আমরা যে তাকওয়া অর্জন করব, তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে যে এই মুত্তাকিদের একটা বিশ্বাস হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান বা দৃঢ় বিশ্বাস তাদের আছে, ইয়াকিন আছে। এবং এই সূরাতেই অনেকগুলো উদাহরণ এসেছে কিভাবে আমাদের এই বিশ্বাসের উপরে আমরা দৃঢ় আম অবস্থান নিতে পারি ইনশাআল্লাহু তাআলা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফ ভাই, ওনাকে যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আশরাফ ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি ভাই। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা ভালো আছি। আমরা আলোচনা করছিলাম, আমাদের শুরু করব আমরা আমাদের কোরআনের পুনরুত্থানের প্রমাণ নিয়ে ইনশাআল্লাহ। আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা বলছি যে আমাদের সাথে আপনারা থাকুন। আমাদের এই উপস্থাপনাটা আপনারা দেখুন, যেখানে আমরা যৌক্তিকভাবে কোরআন থেকে বিভিন্ন দৃষ্টান্ত, বিভিন্ন এক্সাম্পল এনে আমরা প্রমাণ করব যে পুনরুত্থান তো অবশ্যই আছে, এবং সেটা কেন ইনশাআল্লাহ তাআলা আমরা একটু আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা লিংক দিয়ে দেব যাতে আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। আমাদের সাথে ধৈর্য ধরে আমাদের সাথে দেখুন। আজকে একটা প্রেজেন্টেশন আছে, এবং তারপরে আমরা লিংকটা খুলে দেব। এই লিংক খুলে দেওয়ার পরে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে প্যানেলে এসে আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে পুনরুত্থান নিয়ে আমাদের যে আলোচনা, পুনরুত্থান কি বা কেন, কি নিয়ে আমরা আলোচনা করলাম? পুনরুত্থান হচ্ছে মৃত্যুর পরে আবার যে নতুন জীবন, সেই জীবনকে আমরা বলি এখানে যে এটা পুনরুত্থিত জীবন। সেই পুনরুত্থিত জীবন যখন আসবে, তখন এরপরে আর কোনো মৃত্যু আসবে না। হুম? আর কখনো মৃত্যু আসবে না। আপনাকে যখন রিজারেক্ট করা হবে, পুনরুত্থিত করা হবে, তখন আপনি আবার যে জীবনটাতে আপনি আসবেন, ওইখানে বিচার দিবস প্রতিষ্ঠিত হবে, ও বিচার দিবসের পরে আপনার জীবন হবে হয়তোবা জাহান্নামে, হয়তোবা জান্নাতে। এই দুটোর একটা আপনাকে দেখবেন আপনি ওইখানে কোনটাতে আছেন। যেহেতু সবাই আমরা চাই এই পুনরুত্থাপনের পরে আমাদের জীবনটা হবে, আখিরাতের জীবন হবে জান্নাতের জীবন, সেইজন্য আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। এই রমাদান মাসে আপনারা নিশ্চয়ই সেই সুযোগটা নিচ্ছেন, মুত্তাকি হয়ে সেই কাজগুলো করে যাচ্ছেন। কারণ মুত্তাকিদের জন্যই রয়েছে ওয়াইদাত লিল মুত্তাকিন। জান্নাত হচ্ছে তাদের জন্য প্রমিস করা বা ওয়াদা করা, তাদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য। সুতরাং সেই জান্নাতের দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহু তাআলা। পুনরুত্থানের প্রয়োজন কেন আমরা আলোচনা করেছি যে মৃত্যুর পরবর্তী জীবন, এর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ওই চিরস্থায়ী অবস্থানে আপনারা যেতে পারেন। চিরস্থায়ী যে আপনাদের জীবন, সেই জীবনে আপনারা পদার্পণ করতে পারেন। আমাদের এই পৃথিবীতে, দুনিয়াতে আমার জীবন হচ্ছে আংশিক এবং স্বল্প একটা জীবন, যেখানে আমরা আমাদের নিজেদেরকে পরীক্ষা করে দেখতে পারি আমরা আসলেই জান্নাতে যাওয়ার যোগ্য কিনা, নাকি আমরা জাহান্নামে যাব, আমাদের নিজের ইন্টেলেক্ট আমরা ব্যবহার করছি কিনা, আমাদের জীবনের উদ্দেশ্য আমরা পরিপূর্ণ করছি কিনা। এইজন্য পুনরুত্থানের প্রয়োজন। যে পুনরুত্থান যখন হবে, তখনই আমাদের স্থায়ী, চিরস্থায়ী এবং আজীবন যে জীবনের ঠিকানা, সেখানে আমরা পদার্পণ করব ইনশাআল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বহুমুখী যুক্তি উপস্থাপন করেছেন সেই পুনরুত্থানের উপরে। আল বা'থ ওয়ান নুশুর, যে কেন সে পুনরুত্থান হবে, কিভাবে হবে, আম এই যে পুনরুত্থান বা রিজারেকশন বা পুনরায় জীবনের যে উত্থান, তার জন্য যে যৌক্তিক প্রমাণগুলো আল্লাহ তুলে ধরেছেন। আমরা কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব, যেখানে সরাসরি আল্লাহ কিভাবে সেই ঘোষণা দিচ্ছেন যে পুনরায় জীবন অবশ্যই আছে,
সেটাই একমাত্র জীবন, এক জীবন। সনাতন বা অন্যান্য যে ধর্ম গ্রন্থগুলো আছে বা ধর্মবিশ্বাস যেগুলো আছে যে আপনি মারা যাবেন, আবার জীবনে ফিরে আসবেন, আবার মারা যাবেন, আবার জীবনে ফিরে আসবেন। এই যে সাইক্লিক্যাল বার্থ অ্যান্ড ডেথ, হুম? বাংলা এটা কি ওনারা কিভাবে দেখেন যে জন্ম-মৃত্যুর যে একটা চক্র আছে, হুম? পুনর্জন্মবাদ। পুনর্জন্মবাদ। এই হুম। পুনর্জন্মবাদের যে চক্রটা, এরকম ইসলাম কখনো সমর্থন করে না এবং এটা পরিপূর্ণভাবে আমরা মনে করি, আমরা অনেক আলোচনা করেছি। এটা জাস্টিস বা ন্যায়ের বিরুদ্ধে যায়। যৌক্তিকভাবে সেটা অন্যায়। এই যে পুনর্জন্মবাদ, বারবার জীবন আসবে, আবার মারা যাবেন, আবার জীবন পাবেন, এরকম এই চক্রাকার পুনর্জন্মবাদ, এটা অযৌক্তিক এবং এটা অন্যায়। এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমার আলোচনা চলবে। কোরআনের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, স্রষ্টার দৃষ্টিতে যে আপনি এইখানে জন্মগ্রহণ করছেন, আপনি মৃত্যুবরণ করবেন অবশ্যই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকেই এই আস্বাদন নেবে। কিসের? মৃত্যুর। সবাই মারা যাবে। কেউ কিন্তু এই আজীবন এই পৃথিবীতে, এই দুনিয়াতে বাঁচবে না। তারপরে আবার তাদেরকে জীবন দেওয়া হবে। সেটাই হচ্ছে পুনরায় জীবন, পুনরুত্থান। সেই পুনরুত্থান নিয়েই আমাদের আজকের আলোচনা। সুতরাং আল্লাহ কি ঘোষণা করেছেন, কি যুক্তিক উপমা এখানে দিয়েছেন, ঐতিহাসিক কোনো প্রমাণ আছে কিনা তা নিয়ে আমরা আলোচনা করব এবং সরাসরি এটা যে ন্যায় বিচারের উদ্দেশ্য এবং জীবনের উদ্দেশ্যের যে একটা দলিল বা প্রমাণ, তা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, পুনরুত্থান নিয়ে কোরআনের আলোচনা এবং কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে কিছু বিশ্লেষণ ইনশাআল্লাহ। যদিও এগুলো সীমিত আকারে আমরা উপস্থাপন করছি। আ আপনারা কোরআন অধ্যয়ন করুন, কোরআন আরো পড়ুন, তাহলে আরো অনেক, অনেক উদাহরণ বা যুক্তি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহু তাআলা। প্রথমেই আমরা আলোচনা করি যে কোরআন ঘোষণা করছে কিভাবে এই বিশ্বাসের উপরে। আল্লাহ এই যে পুনরুত্থান বা নতুনভাবে যে আবার জীবন হবে আখিরাতে আমাদের মৃত্যুর পরে, সে বিষয়ে সুস্পষ্ট এবং পরিপূর্ণ সত্য হিসাবে সেটা ঘোষণা করেছেন আমাদের অনেকগুলো আয়াতে। সূরা মুমিনুন, সূরা নাহলে আছে, সূরা তাগবুনে আছে। আপনি যদি দেখেন, যেমন আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আবার আমাদেরকে পুনরুত্থিত করা হবে। আ আমাদের যে মৃতদের পুনরুজ্জীবিত করবেন না, আল্লাহ এ ব্যাপারে অনেকে আবার কসম খায়। এ নিয়ে ওরকম কোরআনের আয়াত আছে। আ না, অবশ্যই, অবশ্যই আল্লাহ আমাদেরকে পুনরুত্থিত করবেন। কাফিররা ধারণা করে তাদের একটা আ এরকম একটা বিশ্বাস যে তাদেরকে কখনো পুনরুত্থিত করা হবে না। আল্লাহ বলেছেন অবশ্যই তাদেরকে, এটা আল্লাহ নিজেই শপথ করে বলছেন যে তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করা হবে এবং তারা এই দুনিয়াতে কি করছিল তাকে, তাদের সম্পর্কে সেটা অবহিত করা হবে। এবং এটা আল্লাহর জন্য এটা সহজ। আমরা যদি কোরআনের কিছু আয়াতগুলো আমরা এভাবে দেখি, আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। নিশ্চয়ই অতঃপর তোমাদেরকে আবার কিয়ামতের দিনে তোমাদেরকে আবার পুনরায় জীবন দেওয়া হবে, পুনরুত্থিত করা হবে। বা এরকম আছে আয়াতে, ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত। তারা কি করে? তারা কসম খায় এভাবে, হুম, যে আল্লাহ মানুষকে কখনো মৃত্যুর পরে পুনরুত্থিত করবেন না। বালা ওয়াদান আলাইহি হাক্কা, বা আল্লাহ বলেছেন অবশ্যই না, অবশ্যই না। আল্লাহর কাছে এটা একটা প্রমিস বা প্রতিশ্রুতি, হ্যাঁ? সত্য একটা প্রতিশ্রুতি, তারা অবশ্যই তাদেরকে পুনরুত্থিত করা হবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু সে সম্পর্কে অবগত নয়, সেটা জানে না। বা এরকম আয়াতে, যে আয়াতটা এরকম আছে, জাআমাল লাযীনা কাফারু আল্লাই ইউবআসু। যে কাফিররা এরকম অনুমান করে, ধারণা করে যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না। কুল বালা ওয়া রাব্বি। আল্লাহ বলছেন তোমাদেরকে বলে দাও, অবশ্যই আল্লাহর শপথ, লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম। অবশ্যই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। তারপরে তোমাদেরকে এরকম দেওয়া হবে তোমরা কি করেছিলে, কি ধরনের কাজ তোমরা করেছিলে, আমল করেছিলে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। এবং আল্লাহর জন্য এটা অত্যন্ত সহজ একটা ব্যাপার। তাহলে আমরা এখন জানলাম যে কোরআন থেকে স্পষ্ট সত্য হিসেবে পুনরুত্থান অবশ্যই হবে আমাদের। এটা হচ্ছে আমাদের একটা মৌলিক একটা বিশ্বাস আখিরাতের উপরে, যারা আমরা মুমিন ইসলাম হিসেবে আমরা নিজেকে পরিচয় দেই। আমাদের ঈমানের একটা মৌলিক স্তম্ভ হচ্ছে এরকম যে আখিরাতের উপর বিশ্বাস। এখন সেই আখিরাত যে কিভাবে হবে তা নিয়ে আমরা কিছু দলিল বা কিছু প্রমাণ আমরা এখন কোরআন থেকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে এখানে প্রথম সৃষ্টির দলিল, বা যখন আমাদের কোনো সৃষ্টি ছিল না, যখন আমাদের অস্তিত্বই ছিল না, বা আমাদের যখন প্রথমভাবে সৃষ্টি করা হলো,
দ্বিতীয়বার সৃষ্টি করা কি আসলেই কি কঠিন ব্যাপার? কোরআনের যুক্তি হচ্ছে যে যিনি আল্লাহ আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, হুম? তিনি কি আমাদেরকে পুনঃসৃষ্টি করতে সক্ষম নন? যিনি আমাদেরকে ১ম এ সৃষ্টি করেছেন, পুনরায় আমাদেরকে সৃষ্টি করা তার জন্য খুবই সহজ হবে। অনেকগুলো আয়াত এরকম আছে, আমরা ওগুলো পড়ব। আল্লাহ যেমন বলেছেন এভাবে, তোমরা কিভাবে অস্বীকার করো? যখন তোমরা মৃত ছিলে, যখন তোমাদের জীবন তিনি দিলেন। এই যে আমাদের যখন জীবন ছিল না, তারপর আমাদের জীবন আসলো। তারপরে আমরা মারা যাবো। তারপরে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। এটা তো যৌক্তিকভাবে আমরা দেখতে পারি যে যখন আমরা ছিলাম না, আমাদের সৃষ্টি হয়েছে, আমাদের মৃত্যু হবে, তখন আমাদেরকে পুনরায় সৃষ্টি করা কি আসলে কোনো কঠিন কাজ হতে পারে? কক্ষনো না। আল্লাহ এরকম বলেন যে, বলুন যিনি ১ম বার সৃষ্টি করেছেন, যিনি ১ম বার আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই অবশ্যই আমাদেরকে জীবিত করবেন। কারণ ১ম বার সৃষ্টি করলে ২য় বার সৃষ্টি করা কি কঠিন হয়? একজন মানুষ যখন নতুন কোনো একটা নতুন জিনিস উদ্ভাবন করে, সৃষ্টি করে, মানুষের ক্ষেত্রে পুনরায় সেটাকে আবার সৃষ্টি করা বা আবার তৈরি করা, এটা তো কঠিন কাজ না, বরং অধিকতর সহজ হয়। ১ম বারের কাজটাই একটু কঠিন হয় মানুষের পক্ষে। ২য় বার বা পুনরায় সেটাকে আ তৈরি করা, মেরামত করা কোনো ব্যাপারই হয় না। এইজন্য আল্লাহ আমাদেরকে এই দলিল দিচ্ছেন এখানে যে ১ম বার আমাদের যে সৃষ্টি হয়েছে, যখন আমরা আগে ছিলাম না, তখন ২য় বার বা পুনরায় আমাদের জীবন আবার ফিরিয়ে আনতে কেন মানুষের কাছে এটা অযৌক্তিক বা অসম্ভব মনে হতে পারে? অনেকগুলো আয়াত আমরা কোরআন থেকে আমরা দেখি। আমাদের এই কোরআনের আয়াতগুলোর সাথে আমাদের অনেকেরই পরিচয় আছে অবশ্যই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। যে তোমরা কিভাবে আল্লাহর উপরে অবিশ্বাস আনবে বা অবিশ্বাস করবে, যখন তোমরা মৃত ছিলে, জীবন ছিল না তোমাদের। তারপর আল্লাহ তোমাদেরকে জীবন দিলেন। তারপর আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন এবং তোমাদেরকে আবার পুনরায় জীবন দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে। তাহলে আমরা দেখতে পাই এখানে যে আমাদের পূর্ববর্তী অবস্থান এরকম ছিল, আমাদের অস্তিত্বই ছিল না। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। তারপরে আবার আমরা মারা যাব। তারপরে কেন আমাদেরকে পুনরায় উত্থিত করা অসম্ভব হবে? আল্লাহ বলছেন, আমরা যখন ছিলাম না, এই অনস্তিত্ব থেকে সৃষ্টি যখন আমাদেরকে করতে পেরেছেন, কেন মানুষের পক্ষে এটা অযৌক্তিক বা অসম্ভব মনে হতে পারে যে পুনরায় আমাদেরকে সৃষ্টি করা হবে? কুল আল্লাযী আনশাআহা আউয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বলছেন, বলো যিনি তোমাদেরকে ১ম বার তৈরি করেছেন, অস্তিত্বে এনেছেন ১ম বার, তিনিই তোমাদেরকে আবার পুনরায় জীবন দিবেন। এবং তার জন্য এই যে ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, প্রতিটি সৃষ্টি সম্পর্কে তিনি অবগত আছেন। ১ম সৃষ্টি সম্পর্কে তিনি সৃষ্টি করেছেন, ২য় বার সৃষ্টি তার জন্য কেন অসম্ভব হবে? ওয়া হুয়া আল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। তিনি হচ্ছেন যিনি শুরু করেছেন সৃষ্টি এবং সেটা পুনরায় তিনি আবার নতুনভাবে সৃষ্টি করবেন। তার পক্ষে এটা অত্যন্ত সহজ। এই যে বিভিন্ন আয়াত থেকে আমরা দেখতে পেলাম কোরআনের একটা দলিল হচ্ছে, একটা আর্গুমেন্ট বা একটা যুক্তি হচ্ছে এখানে। ১ম সৃষ্টি যখন আল্লাহ করেছেন, ২য় বার সৃষ্টি করা অত্যন্ত সহজ ব্যাপার। সুতরাং মানুষের জন্য এই ধরনের বিশ্বাস আ অন্তরে নেওয়া অত্যন্ত যৌক্তিক এবং সহজ। আরেকটা দলিল বা প্রমাণ আমরা দেই, ভ্রূণতত্ত্বের দলিল। যেমন মানুষকে reproductive fluid থেকে যে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, সেটা দিয়ে পুনরুত্থানের প্রমাণ পেশ করেছেন। যে মানুষ কি আসলে এরকম যে ইম্মাহীন এরকম ছিল না, যিনি তাকে সৃষ্টি করলেন। এভাবেই তিনি মৃত্যুকে জীবন দিতে সক্ষম। সূরা কিয়ামতে আপনারা পড়ছেন এবং সূরা হাজ্জের অন্যান্য আয়াতে আমরা দেখতে পাবেন কিভাবে নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লাহাম, এভাবে করে মানুষ কিভাবে তার ধাপে, ধাপে সৃষ্টি হচ্ছে তার একটা উদাহরণ আল্লাহ দিয়েছেন। মানুষকে যদি আল্লাহ সামান্য এই spermatic fluid থেকে সৃষ্টি করতে পারেন, তাহলে তাকে কেন পুনরায় সৃষ্টি করতে পারবেন না? শুধু তাই না, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। আমি এভাবে মানুষকে সৃষ্টি করেছি। নুতফা একটা ড্রপ লাইক একটা স্টেজ থেকে সৃষ্টি করেছি। তারপরে সেই যে নুতফার স্টেজ থেকে শুরু করে বিভিন্ন স্টেজ একের পর এক ধাপে, ধাপে তাকে আমি সৃষ্টি করে মানুষে রূপান্তরিত করেছি। যখন একজন স্রষ্টা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, সেই পুরো প্ল্যানটা দিয়ে দিলেন। পুরো রোড ম্যাপ বা নকশা
তুলে ধরলেন যে আমি মানুষকে এভাবে সৃষ্টি করেছি। সুতরাং দ্বিতীয়বার মানুষকে সৃষ্টি করা কি আসলেই কোনো অসম্ভব কোনো ব্যাপার বা অযৌক্তিক কোনো ব্যাপার? অবশ্যই না। এইজন্য এই যুক্তিগুলো আমাদেরকে প্রমাণ করে এভাবে যে স্রষ্টা কিভাবে সৃষ্টি করেছেন সেই তুলনা করে, সেই প্রমাণ দিয়েই দেখাইলেন যে আমি মানুষকে আবার পুনরায় সৃষ্টি করতে সক্ষম। কারণ আমি এভাবে মানুষকে সৃষ্টি করেছি, আমার সেই জ্ঞান আছে এবং সেই জ্ঞান দিয়ে আমি যেহেতু সৃষ্টি করেছি, সুতরাং আমার পক্ষে দ্বিতীয়বার সৃষ্টি করা কি আসলেই অসম্ভব বা অযৌক্তিক হতে পারে? এইভাবেই মানুষের জন্য এই দলিল আকলি দলিল হিসেবে কাজ করবে এবং প্রামাণিক দলিল হিসেবে কাজ করবে যে আমরা নিজের চক্ষে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى যে সে কি নুতফা হিসেবে ছিল না? যে সে নুতফা হিসেবে এরকম ছিল স্পার্ম হিসেবে যখন সেটা কি হলো? মানে ইয়ুমনা যেখান থেকে আম আমি গ্রাফিক্যালি বলতে চাচ্ছি না। নুতফা থেকে আলাকার পরিবর্তন আসার পরে, তারপরে যখন সেই আলাকার মাধ্যমে মানুষকে পুরুষ এবং স্ত্রী হিসেবে তৈরি করা হলো, তারপর আল্লাহ বলছেন, "আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিল মাউতা।" তার পক্ষে কি এরকম কি মানুষকে পুনরায় জীবন দেওয়া, মৃতকে জীবন দেওয়া কি আসলেই অসম্ভব ব্যাপার? তিনি কি সক্ষম নন? তিনি কি কাদির নন? বালা অবশ্যই। যিনি এভাবে সৃষ্টি করেছেন, অবশ্যই তিনি সক্ষম মানুষকে আবার নতুনভাবে পুনরায় জীবন দেওয়া। পুরো একটা আয়াত আল হজ্জের সূরা মুমিনুতে এরকম এসেছে যে, "ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ" যে হে মানুষ, তোমাদের যদি এরকম সন্দেহ থেকে থাকে কিসের উপরে? মিনাল বা'থ পুনরুত্থানের উপরে। তখন আল্লাহ পুরো প্রক্রিয়াটা বলে দিলেন। "ফাইন্না খালাকনাকুম মিন তুরাব" আমি অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, তুরাব থেকে। সুম্মা মিন নুতফা, সুম্মা মিন আলাকা, সুম্মা মিন মুদগা, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা লিনুবাইয়িনা লাকুম। এই যে আল্লাহ আমাদেরকে পুরো প্রক্রিয়াটা বলে দিলেন কিভাবে নুতফার মাধ্যমে নুতফা, আলাকা, মুদগা থেকে শুরু করে আমাদেরকে পুনরায় এই যে একের পর এক ধাপে, ধাপে আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষকে আবার এভাবে সৃষ্টি করবেন। আল্লাহ সেভাবে বলেছেন। শুধু তাই না, وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ আরেকটা প্রমাণ, যে প্রমাণটা হচ্ছে এভাবে মৃত্যুর পরে যে মৃত ভূমির যে পুনর্জীবন হবে। হুম? মানুষ যখন আকাশ থেকে বৃষ্টি যখন এসে মাটির মধ্যে যখন পড়ে, সেই প্রমাণটা আমরা দেখব পরবর্তীতে ইনশাআল্লাহ। তাহলে এখানে যে প্রমাণটা হচ্ছিল এখানে যে ভ্রূণতত্ত্বের যে প্রমাণ, ভ্রূণতত্ত্ব দিয়ে এমব্রিওলজিক্যাল ডেসক্রিপশন অনুযায়ী মানুষকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টি আল্লাহ যেহেতু এভাবে করেছেন, তাকে মৃত্যু দিবেন এবং পুনরায় তাকে পুনরুত্থিত করবেন। ইনশাআল্লাহ এটা আল্লাহর পক্ষে অত্যন্ত সহজ ব্যাপার। আরেকটা দলিল বা একটা যে প্রমাণটা হচ্ছে মৃত ভূমির যে পুনর্জীবন, মানুষ যখন দেখে যে বৃষ্টির অভাবের কারণে, পানির অভাবের কারণে মাটি পরিপূর্ণভাবে শুকিয়ে ফেটে গেছে, ফাটল ধরে গেছে। তারপরে যখন হুম, আল্লাহ বৃষ্টি দেন, সেই বৃষ্টি থেকে আবার পুনরায় এই মাটি থেকেই জীবন দেখা দেয়। উদ্ভিদ চলে আসে, বিভিন্ন ধরনের গাছ-গাছড়া আ গজিয়ে যায়। এই যে আল্লাহ শুষ্ক মাটি থেকে বৃষ্টির মাধ্যমে এই জমিনকে সজীব করে তুলেন। এভাবে আল্লাহ মৃতকে জীবন দিবেন। হুম? এভাবে আল্লাহ মানুষকে মৃত থেকে বের করবেন। এরকম অনেকগুলো আয়াত আমরা দেখেছি কোরআনের মধ্যে যে বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে সজীব করে তোলার যে পুনরুত্থানের উপমা। হুম? যে, যে ব্যাপারটা আমরা বললাম, ওয়াতারাল আরদা হামিদাতান এটি শুষ্ক এরকম ছিল। তারপরে যখন আল্লাহ পানি পাঠালেন আকাশ থেকে নাজিল করলেন। বৃষ্টিপাত হলো। তারপরে কি হলো? বিভিন্ন ধরনের ওয়া আম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ অনেকগুলো বিভিন্ন ধরনের যে উদ্ভিদগুলো এগুলো আ অঙ্কুরিত হলো বা উদ্ভিদ চলে আসলো। এই প্রমাণ থেকে আমরা কি দেখি? আমাদের চাক্ষুষ যে প্রমাণ আমরা দেখি যে মৃত পরিপূর্ণ শুষ্ক পাটল সেখানে কোনো প্রাণের কোনো চিহ্ন নেই। সেই জমিনকেই পানির মাধ্যমে আল্লাহ আবার নতুনভাবে সজীব করে তোলেন। এভাবেই আমাদেরকে আ পুনরায় জীবন দেওয়া হবে। এটা অত্যন্ত সহজ একটা ব্যাপার। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت
فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। এই যে আল্লাহ আমাদেরকে বায়ু পাঠান, বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, আল্লাহর কাছ থেকে এটা রহমত হিসেবে এই যে বায়ু যে আসে, এই বায়ু এসে কি হয়, এখান থেকে যে মেঘমালা আছে সাহাবান সিকাল, ওখান থেকে কি আসে, মাটিতে বৃষ্টি আসবে, এই মৃত মাটি থেকে ফাআনজালনা বিহিল মা, বৃষ্টি হওয়ার পর থেকেই ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, অনেকগুলো এই যে জীবন আসছে, উদ্ভিদের জীবন, তৃণ উদ্ভিদ সবগুলো গজিয়ে আসছে, চলে আসছে। কাযালিকা, এভাবেই নুখরিজুল মাউতা, আল্লাহ বলছেন আমি কিভাবে মানুষকে জীবন দেব। লাআল্লাকুম তাযাক্কারুন, আবার লাআল্লাকুম তাযাক্কারুন এ নিয়ে আমরা আলোচনা করেছি যে আমরা যদি এরকম স্মরণ করি ব্যাপারে, যদি আমরা এরকম স্মরণ করতে চাই, এরকম দেখতে চাই, যদি আমাদের এরকম স্মরণ করা, এরকম মনে করা, আমাদেরকে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা যদি আমাদের এরকম হয়ে থাকে, তাহলে আমরা দেখতে পাবো অবশ্যই যেখানে শুষ্ক জমিন থেকে নতুন করে জীবন চলে আসছে, তাহলে মৃত্যুর পরে কেন জীবন সেটা আসতে পারে না। ঠিক এভাবে বীজ অঙ্কুরোদ্গমের দলিল আল্লাহ পেশ করেছেন যে বীজ মাটিতে পুঁতে রাখলে কি হবে, বীজটা মাটিতে পুঁতে রাখলে তো এটা পচে যাওয়ার কথা, কিন্তু এই বীজ থেকে উপযুক্ত কন্ডিশন মিট করলে, ফুলফিল হলে কি হয়, নতুন জীবন বের হয়ে আসে, এই বীজ থেকে অঙ্কুরোদ্গমন হয়। আল্লাহ বলছেন তোমরা যে বীজ বপন করো, যে সেটা কি তোমরা অঙ্কুরিত করো নাকি আমরা করি? এই যে পচা বীজ থেকে জীবন সৃষ্টি করেন, যে বীজটা সম্পূর্ণভাবে পচে যাওয়ার কথা, সেই বীজ থেকে যিনি সৃষ্টি করতে পারেন, তাহলে মৃতদেহ থেকেও কেন তিনি প্রাণ সৃষ্টি করতে পারবেন না? তিনি মৃতদেহ কেন আবার পুনরায় জীবন দিতে পারবেন না? এই যে যুক্তি বারবার আসছে, এই যুক্তি দিয়ে আমাদের চোখের সামনে আমরা অনুধাবন করতে পারছি যে যেভাবে একটা বীজ থেকে নতুন জীবন আসবে, ঠিক সেভাবেও আমাদের মৃতদেহ থেকে পরিপূর্ণ প্রাণ চলে গেলেও সেখান থেকে আবার পুনরায় আল্লাহ জীবন দিতে সক্ষম। আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি যেগুলো নিয়ে তোমরা এখানে হারভেস্ট করো, তোমরা যে বীজ বপন করো, তোমরা কি দেখো না? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি সেখান থেকে অঙ্কুরোদ্গমন করো বীজ থেকে, নাকি সেটা আমরা করি? এই রেটরিক্যাল প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি এটা অবশ্যই মানুষ নিজে করে না। কারণ বীজ থেকে নতুন সৃষ্টি আবার অঙ্কুরোদ্গমন সেটা এমনি হয় না। কিছু আল্লাহর কিছু কন্ডিশন যেগুলো আল্লাহ সেট করেছেন, সেগুলো ছাড়া সেটা সম্ভব হয় না। এভাবেই মৃত জীবন থেকে আল্লাহ মানুষকে আবার পুনরায় পুনরুত্থিত করবেন। এটি আল্লাহর পক্ষে অত্যন্ত সহজ ব্যাপার। পানির যে চক্র আছে আমাদের ওয়াটার সাইকেল, সেখান থেকে আমরা দেখতে পাই পানি এই জমিন থেকে পানি বাষ্পীভূত হয়ে উপরে চলে যায়, উপরে মেঘমালায় গিয়ে সেখানে বাষ্প আকারে এখানে মজুদ থাকে। এই যে বাষ্পীভূত পানি আকাশে ছড়িয়ে দিলেও সেগুলো আল্লাহ আবার পুনরুজ্জীবিত করে বৃষ্টি হিসেবে মানুষের এই পৃথিবীর বুকে পাঠান। এই যে পানির চক্রের যে পানি চলে গেছে, অন্য একটা রূপান্তরিত হয়ে গেছে, বাষ্পে পরিণত হয়ে গেছে, কিন্তু তারপরও পানিকে ফিরিয়ে নিয়ে এসেছেন। সেই পানি যেভাবে ফিরিয়ে এসেছেন, ঠিক তেমনি মানুষ যদি এরকম মারা যাবে, কিন্তু সেই মানুষকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা যাবে। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি দেখো না যে পানি তোমরা পান করো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন, তোমরা কি আসলে নিজে এটা এখানে নামাও মেঘ থেকে, নাকি আমরা মেঘ থেকে সেটা নামাই? এখান থেকেই যে আল্লাহ বলছেন অবশ্যই এটা মানুষ চেষ্টা করে না, এটা আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে। তাহলে যেভাবে এই পানি পৃথিবীর জমিন থেকে বাষ্পীভূত হয়ে উপরে চলে যায়, রূপান্তরিত হয়ে যায়, সেই পানিকে আবার পুনরায় সেই পানির রূপে আল্লাহ ফিরিয়ে আনতে যেভাবে সক্ষম, মানুষকেও সেভাবে পুনরুত্থান করতে আল্লাহ অবশ্যই সক্ষম। আরেকটা উদাহরণ, আরেকটা দলিল, যে সবুজ গাছ থেকে যে আগুন, সবুজ গাছ তো কখনো আগুন হয় না, কিন্তু সেই সবুজ গাছেও আল্লাহ আগুন দিতে পারেন। ঠান্ডা সবুজ গাছ থেকে যখন উত্তপ্ত আগুন যে বের হয়, যখন ফরেস্ট ফায়ার যখন হয়, তখন কিন্তু এই সবুজ গাছ থেকেও কিন্তু আগুন আসতে পারে। এই যে বিপরীতমুখী একটা সত্তার একক অবস্থান, যেখানে আগুনের সম্ভাবনা নেই সেখানে আগুন আসছে, এখান থেকেই একটা প্রমাণ আল্লাহ পেশ করেন যে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন, যে এই যে সবুজ গাছ থেকে আগুন আসতে পারে। তাহলে এই যে
বিপরীতমুখী একটা, যেখান থেকে আগুন আসার কোনো সম্ভাবনা আমরা দেখি না। ঠিক সেভাবে মৃত হলেই যে পচা আড্ডি হয়ে যাবে, মৃত্যু হলে মানুষ মারা যাবে। কিন্তু জীবনের অনুপস্থিতিও এখানে বিপরীতমুখী আবার জীবন সেটা দেওয়া হবে। যখন পরিপূর্ণভাবে জীবনের অস্তিত্বই নেই, মৃত্যুর পর মানুষ পরিপূর্ণ জীবন চলে গেছে কাফিরদের বা যারা অবিশ্বাসী যারা আছেন তাদের দৃষ্টিতে, যে মানুষ যখন মারা গেছে সে তো আর জীবন্ত নয়। তখন এই যে তার বিপরীত আবার জীবন যাবার চলে আসবে, এটা আল্লাহ বলছেন যে সবুজ গাছে যেভাবে আগুন আসতে পারে ঠিক তেমনি ভাবে যখন একজন মানুষ মারা যাবে, মানুষ মারা গেলেও এই যে মরদেহের মধ্যে আবারও তার বিপরীতভাবে জীবন অবশ্যই আসতে পারে এবং সেটা কোনো অসম্ভব ব্যাপার নয়। সেই অসম্ভব ব্যাপার যে নয় তা আমরা নিজের চোখে আমরা দেখি, সবুজ গাছে যখন আমরা আগুন দেখি। যেখানে এটা আমরা বুঝতে পারতাম যে এটা অসম্ভব ব্যাপার, কিন্তু আমাদের চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি একটা প্রমাণ হিসেবে যে এটা সম্ভব। ঠিক তেমনিভাবে আমাদেরকে মৃতদেহকে আবারও পুনরায় জীবিত করা হবে। এটা আল্লাহর পক্ষে অত্যন্ত সম্ভব এবং সেই চাক্ষুষ প্রমাণ আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে থাকি এই সবুজ গাছ থেকে আগুনের মাধ্যমে। আরেকটা যৌক্তিক প্রমাণ আল্লাহ পেশ করেছেন এভাবে যে আকাশ এবং পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো তো অনেক বড় ব্যাপার। এই যে মহা আকাশ আমাদের সামনে আছে, এত বিশাল বিশাল নক্ষত্র, গ্রহ, নক্ষত্র যে আল্লাহ তৈরি করেছেন, এগুলো তৈরি করেছেন আল্লাহর পক্ষে অত্যন্ত সহজ ব্যাপার। আল্লাহ এটা তার জন্য অসম্ভব তো কিছু ছিল না। মানুষের সৃষ্টি তো আরো তো নগণ্য। এই ক্ষুদ্র মানুষকে কি আল্লাহ সৃষ্টি করতে পারবেন না? যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কেন মানুষের মতো সামান্য নগণ্য এই সৃষ্টিকে সৃষ্টি করতে সক্ষম নন? অবশ্যই তিনি হচ্ছেন মহাস্রষ্টা, তিনি সর্বজ্ঞ, তিনি সৃষ্টি করতে পারেন। যিনি প্রাসাদ নির্মাণ করতে পারেন, তিনি কেন ছোট একটা ঘর নির্মাণ করতে পারবেন না? এই যে বৃহৎ থেকে ক্ষুদ্র একটা দলিল, যে বড় জিনিস সৃষ্টি করেছেন, ছোট একটা জিনিস কেন সৃষ্টি করতে পারবেন না? এটা হচ্ছে একটা যৌক্তিক একটা দলিল, এখানে কোরআন থেকে আল্লাহ সেটা পেশ করেছেন। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। হুম, অবশ্যই যিনি আকাশ এবং পৃথিবী, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি কি সক্ষম নন আবার তাদেরকে তাদের মতো নতুন করে আবার সৃষ্টি করা? বালা, অবশ্যই তিনি হচ্ছেন সর্ব সৃষ্টির ব্যাপারে জ্ঞাত, আল খাল্লাকুল আলিম। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছেন, তোমরা কি দেখো না যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি করতে গিয়ে তাদের কোনো এখানে কোনো ধরনের ফ্যাটিগ বা কোনো অলসতা চলে আসেনি। তিনি কি সক্ষম নন মৃতকে জীবন দেওয়ার? অবশ্যই। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান, তার সেই ক্ষমতা আছে। আওয়ালাম ইয়ারাল্লাহ আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি দেখো না যিনি আকাশ বা আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, তিনি কি সক্ষম নন এরকম তাদের মতো এরকম সৃষ্টি করা? ওয়া জাআলা লাহুম আজলালান লা রাইবা ফিহি ফাআবা আয-যালিমুনা ইল্লা কুফুরা। হুম, এবং তাদের মতো করে এভাবে এই যে আল্লাহ বলছেন লা রাইবা ফিহি, এটা কোনো সন্দেহ নেই। ফাআবা আয-যালিমুন, যারা এরকম জুলুম করে, অন্যায় অত্যাচার করে, ইল্লা কুফুরা, তারাই কিন্তু প্রকৃতপক্ষে এরকম সেটাকে ডিনাই করে বা অস্বীকার করে, প্রত্যাখ্যান করে। সুতরাং এই পুনরায় সৃষ্টিকে প্রত্যাখ্যান করা কাদের যে চিন্তাধারা, যারা জানে যে স্রষ্টা এভাবে আসমান জমিন সৃষ্টি করতে পারেন, মানুষকে অবশ্যই তিনি সৃষ্টি করতে পারেন। কিন্তু সেই দলিল বা প্রমাণ উপেক্ষা করে তারা সেই পুনরুত্থানকে সেরা অস্বীকার করতে চায়। আরেকটা প্রমাণ আমাদের অনেক ভাবে যে ন্যায় বিচারের দলিল। পুনরুত্থান ছাড়া আল্লাহ ন্যায় বিচার অসম্পূর্ণ থেকে যাবে। আমরা জানি যে অনেক মানুষ বা অনেক সৃষ্টি এরকম আল্লাহ নাফরমানি করে যাচ্ছে, আল্লাহর উপরে অন্যায়, এই পৃথিবীতে অন্যায় করে যাচ্ছে, ফিতনা ফাসাদ করে যাচ্ছে এবং তাদের মৃত্যু হচ্ছে। তাদেরকে উপযুক্ত ন্যায় বিচারে এই পৃথিবীতে শাস্তি দেওয়া হচ্ছে না। অন্যায় কাজ করছে এবং মরে গিয়ে তারা এই পৃথিবীতে বেঁচে গেছে এরকম মনে করে যে আমরা ফিতনা ফাসাদ করব, জেনোসাইড করব, আমরা মহা এই যে যুদ্ধ বিগ্রহ করে, মানুষকে কতল করে, মানুষকে মেরে নিজে জীবনযাপন করে যাব এবং তারা মারা যাবে এভাবে। কিন্তু এখানে
ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো কোত্থেকে? এটা তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি এখানে। ন্যায় বিচারের জন্যই আখেরাত যৌক্তিকভাবে অবশ্যম্ভাবী। তাকে অবশ্যই আসতে হবে সে আখেরাতে, যেখানে মানুষ তার প্রতিটি কৃতকর্মের জন্য সে ন্যায় বিচারের সামনে দাঁড়াবে। সে আসলে ভালো কাজ করেছে কিনা, মন্দ কাজ করেছে কিনা, সে প্রত্যেকে দেখবে যে অনুপরিমাণ যে ভালো কাজ করেছে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে অনুপরিমাণ, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, হুম, এই ছোট্ট নগণ্য ক্ষুদ্র পরিমাণ যে ভালো কাজ করেছে সেটা দেখতে পাবে, এবং যে খারাপ বা মন্দ কাজ করেছে সেটা দেখবে। কেন? কারণ এই পৃথিবীতে আমাদের এখানে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা পরীক্ষা করা যে আমরা আসলেই ভালো-মন্দ কোনটা আমরা করছি। এবং যারা এই ভালো-মন্দ কাজ করে তারা কি রেহাই পেয়ে যাবে মৃত্যুর পরে মরে গিয়ে? না, তাদেরকে আবার পুনরুত্থান করে তাদেরকে বিচার করা হবে সে প্রকৃত অর্থে সে ভালো কাজ করেছে কিনা। আল্লাহ বিভিন্ন আয়াতে এরকম বলেন, আমরা কি মুমিনদের অপরাধীদের মতো করব? যারা বিশ্বাস করেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তারা কি অপরাধীদের মতো তাদের হয়ে যাবে অবস্থানটা? এটা তো হতে পারে না। এটা যৌক্তিক একটা ব্যাপার হতে পারে না। অযৌক্তিক। কিভাবে ভালো এবং মন্দের পরিণতি এক হতে পারে? ভালো এবং মন্দ, যে অন্যায় করেছে এবং যে অন্যায় করেনি তার পরিণতি এক হতে পারে না যৌক্তিকভাবে। সেটা অসম্ভব। ন্যায় সেটা অন্যায় হবে। অত্যাচারীরা শাস্তি পায় না। সৎকর্মশীলী যারা আছে তারা প্রতিদান পায় না। এটা অসম্ভব ব্যাপার। এটা অযৌক্তিক এবং অন্যায় একটা ব্যাপার। এল এইজন্য আল্লাহ এই ব্যাপারে যে, যে আমাদের এই ধারণা পরিবর্তন করতে হবে যে আল্লাহ শুধু অক্ষম নন, এর মানুষের যে ধারণা, তিনি অজ্ঞও নন। কিন্তু তার ন্যায় বিচারের কারণেই তিনি অবশ্যই আমাদেরকে তার সক্ষমতা দিয়ে আবার পুনরায় পুনরুত্থিত করবেন, যেখানে বিচার দিবস এর আ ব্যবস্থা হবে, এবং সেই বিচারে মানুষ তার প্রতিটি কৃতকর্মের জন্য সে দেখতে পাবে সে কি করেছে না করেছে। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেছেন, আমি এই আসমান এবং জমিন এবং এত দুই মধ্যে যা কিছু আছে সেগুলো এমনি বাতিল হিসেবে সৃষ্টি করেনি। যালিকা যান্নুল লাযিনা কাফারু। এটা হচ্ছে তাদের অনুমান যারা এটাকে অবিশ্বাস করে, প্রত্যাখ্যান করে, যদি ডিনাই করে। সেই যে কাফির ব্যক্তিরা যারা আল্লাহকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, তাদের এই যে একটা ধারণা মাত্র। যান্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার। আল্লাহ বলছেন যে তাদের এই যে ধ্বংস হোক, তাদের এই অবস্থানটা, যে এই 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 জাহান্নামের দুজকের আগুনে গিয়ে তারা বুঝতে পারবে যে এই প্রত্যাখ্যানের কি পরিণতি। আম নাজআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ। আমি কি, আল্লাহ বলছেন যে এভাবে এরকম করব, যারা বিশ্বাস করে, প্রকৃত অর্থে যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে এবং ভালো সৎ কাজ করেছে, তাদেরকে কি আমি, যারা এরকম ফিতনা ফাসাদ করে জমিনে, তাদের মতো আমরা এক করে দেখবো এভাবে? এভাবে? নাকি আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি যে মুত্তাকি, যে আল্লাহ ভীরু এবং যে সৎ কাজ করে, আল্লাহর উপর প্রকৃত তার যে আল্লাহ ভীরুতা বা গড কনসিয়াসনেস এরকম আছে, হুম? সে সৎ এবং মুত্তাকি, তাকে কি আমরা ফুজ্জার, একজন ফাজির লোকের মতো যে মন্দ কাজ করে সেভাবে দেখবো? অবশ্যই এটা যৌক্তিক হতে পারে না। যেহেতু আল্লাহ একজন ন্যায় বিচারক, তিনি ভালো এবং মন্দ যে কাজ করে সেই লোক, দু দুপক্ষের লোককে একই চোখে আল্লাহ দেখেন না অবশ্যই। এইজন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবশ্যই আখেরাত তাকে হতেই হবে, এবং সেই আখেরাতে কি হবে? আমাদের পুনরুত্থান হবে, এবং পুনরুত্থানে আমাদের বিচার হবে। এটা হচ্ছে ন্যায় বিচারের যৌক্তিক দাবি। এবং শেষ যে একটা দলিল আমরা উপস্থাপন করছি এখানে, এটা হচ্ছে সৃষ্টির যে উদ্দেশ্য আমরা বলেছি যে পুনরুত্থান যদি না থাকে তাহলে সৃষ্টি অর্থহীন হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আল্লাহ তার ইবাদতের জন্য। হুম? তারা কি মনে করেছিল যে আল্লাহ মানুষকে অনর্থক সৃষ্টি করেছেন এবং আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে না? এই যে হিসাব নিকাশ যদি না থাকে তাহলে ভালো-মন্দের তো পার্থক্য শূন্য হয়ে যাবে। এইজন্য আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের ভালো-মন্দ দেখা, ভালো-মন্দের একটা প্রমাণ উপস্থাপন করা। আমরা আগেই বলেছি, তাকদীর নিয়ে অনেক মানুষের যে ভুল ভ্রান্ত ধারণা যে আল্লাহ যদি সবকিছু জানেন তারপরেও কেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, বা আল্লাহ যদি সত্যিকার অর্থেই জানে তা আমাদের আসলে এরকম কোনো ইখতিয়ার বা ইচ্ছা স্বাধীনতা আছে কিনা, এ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু মূল বক্তব্য হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে যে এই ভালো-মন্দের যে প্রমাণ উপস্থাপন সেটা আমরা করছি এই পৃথিবীতে বা এই দুনিয়ার জীবনে। এবং এই ভালো-মন্দর প্রমাণ উপস্থাপনের জন্যই আমাদের এই জীবনের উদ্দেশ্যে আমাদেরকে এখানে সৃষ্টি করা হয়েছে, যে আমরা আসলে প্রকৃতপক্ষে আল্লাহর অনুগত হতে পারছি কিনা।
ভালো কাজ করছি কিনা, মন্দকে পরিহার করতে পারছি কিনা, এই যে আনুগত্য প্রকাশ, এই আনুগত্য আল্লাহর প্রকাশ আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্রষ্টা হিসেবে রব হিসেবে মেনে নিয়ে তার উপাসনা করে আমার যে আনুগত্যের প্রকাশ আমরা যখন করি, তখন এখানে আমাদের ভালো মন্দের একটা প্রমাণ প্রতিষ্ঠা হয়ে যায়। এবং সেই প্রমাণ প্রতিষ্ঠা কিসের জন্য হয়? যাতে আমরা আমাদের চিরস্থায়ী আজীবন যে জীবনটা আসবে এর পরবর্তীতে, সেই জীবনের জন্য আমরা পরবর্তীতে পদার্পণ করতে পারি, যেখানে আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে আমাদের উপযুক্ত যে স্থানটা আছে আল্লাহর রাহমা, আল্লাহর যে ফাদল সেখান থেকে, এবং আল্লাহর যে আদল, রাহমা, ফাদল এবং আদল, এগুলোর মাধ্যমে আমরা উপযুক্ত স্থানে আমরা চলে যাব। কেউ আমরা জানি ভালো কাজের মাধ্যমে বেহেশতে যায় না, শুধুমাত্র মিন ফাদলি রাব্বি, আল্লাহর ফাদল বা আল্লাহর যে ব্লেসিংটা আছে সেই কারণেই। কিন্তু আল্লাহর ফাদল পেতে হলে, আল্লাহর ব্লেসিং পেতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর অনুগত হতে হয়। তার রাহমা পেতে হলে আমাদেরকে অবশ্যই এই জীবনে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে হয়। সুতরাং সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে চিন্তা করলে মৌলিকভাবেই আমাদেরকে এটা মানতেই হবে যে আমাদেরকে অবশ্যই পুনরুত্থিত করা হবে, এবং সেই পুনরুত্থানের পরে আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা আখিরাতে জান্নাত বা জাহান্নামে আমাদের স্থান হয়ে যাবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য আমি সৃষ্টি করি, আর অন্য কোনো উদ্দেশ্য আমি সৃষ্টি করিনি। আফা হাসিবতুম, তোমরা কি এরকম ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি এমনি অনর্থকভাবে এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি কোনো কারণ ছাড়া, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কখনো তার দিকে প্রত্যাবর্তন করবে না। এটা হচ্ছে এই যে যারা চিন্তা ভাবনা করে না, বুদ্ধি বিবেক খাটায় না, তাদের একটা চিন্তা ধারণা যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এমনি, এটা মানুষ কিভাবে সেটা চিন্তা করতে পারে? চিন্তা করে দেখুন, এই যে মহাবিশ্বের মধ্যে প্রতি অনুপরমাণুতে যে নির্দিষ্ট একটা শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলা অনুযায়ী সবকিছু চলছে আমাদের এই জীবনে। এত সূক্ষ্ম ডিজাইন, কমপ্লেক্সিটি এবং হারমোনি যেগুলো আছে আমাদের এই দুনিয়াতে আমরা দেখতে পাই, সেগুলো কি এমনি আল্লাহ সৃষ্টি করেছেন? অবশ্যই না। এগুলো এমনি সৃষ্টি হয়নি। আল্লাহর কাছে আবার আমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে। একটা মোবাইল ডিভাইস বা একটা কম্পিউটার থেকে আপনারা আমাদের StreamYard এর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এটা কি StreamYard এর যে আ ক্রিয়েটররা যারা তৈরি করেছে, এটা কি এমনি তৈরি করেছে কোনো কারণ ছাড়াই? নাকি কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে? যে উদ্দেশ্যের মাধ্যমে আমরা এরকম একটা Zoom টাইপের একটা কনফারেন্স আমরা করতে পারছি। অনলাইন একটা কনফারেন্সের মাধ্যমে এরকম আমরা উপস্থাপনা দেখাতে পারছি। একটা উদ্দেশ্য আছে। ঠিক তেমনি আমাদের মধ্যে এত সূক্ষ্ম, এত আ এই যে ডিজাইনের যে চিহ্ন, নকশা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেখান থেকে প্রমাণ হয় যে এই পৃথিবীতে আমাদের জীবন এমনি সৃষ্টি হয়নি। অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার ইবাদত করা, এবং সেই ইবাদতের উদ্দেশ্যেই আমাদেরকে এখানে ভালো-মন্দের প্রমাণ প্রতিষ্ঠা করতে হয়, যাতে করে আমরা আখিরাতে যেতে পারি। তাহলে অনেকগুলো উদাহরণ আমরা দেখলাম এখানে, যে নেক্সট যে কিছু প্রমাণ আমরা পেশ করব সেগুলো হচ্ছে আল আদিল্লা আল কাসাসিয়া, বা ঐতিহাসিক প্রমাণ, যেখানে আল্লাহ ইতিহাসে কি ঘটেছিল, মানুষ তার স্বচক্ষে যারা এভাবে দেখেছে, পুনরুত্থান দেখেছে, মৃতদেহ আবার পুনরায় জীবিত হয়েছে, তার প্রমাণ তারা নিজের চক্ষে তারা দেখেছে, সেগুলো অনেকগুলো উদাহরণ দিয়েছেন। কোরআনে সেই বাস্তব ঘটনার অনেকগুলো উদাহরণ এসেছে, এবং সূরা বাকারাতেই ৫ টা উদাহরণ আছে। যেখানে আমরা আগেই বলেছি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই সূরা বাকারাতে যখন বলা হচ্ছে যে এবং আখিরাতের উপরে তারা নিশ্চিত, সেই সূরা বাকারাতেই এই নিশ্চয়তা উদাহরণের মাধ্যমে ৫ টা উদাহরণের মাধ্যমে আল্লাহ মানুষকে সেই নিশ্চয়তা দিয়েছেন, যে ইয়াকিন যাতে আসতে পারে, যে আখিরাত যে হবে, যে পুনরায় যে আমাদের পুনরুত্থান হবে জীবন, সেই বিশ্বাসের জন্য, নিশ্চিত বিশ্বাসের জন্য আল্লাহ ৫ টা উদাহরণ সূরা বাকারাতে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের সাথে একদল লোক যখন জমায়েত হয়েছিল আল্লাহকে দেখার জন্য, তখন আল্লাহ তাদেরকে বজ্রপাতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, আবার পুনরুজ্জীবন দিয়েছিলেন। তার একটা উদাহরণ আছে। বনী ইসরাঈলের একজন নিহত ব্যক্তিকে কিভাবে গাভীর একটা অংশ দিয়ে আঘাত করে আবার তাকে জীবিত করা হলো, তার আরেকটা উদাহরণ। মৃত্যুকে এড়ানোর জন্য অনেক লোক অনেক কাজ করছিল এভাবে, যে যাতে মৃত্যু যাতে না আসে, মৃত্যুকে যাতে এড়াতে পারে, তাদেরকে আল্লাহ মৃত্যু দিয়ে আবার তাদেরকে জীবিত করলেন, তারও একটা উদাহরণ আছে। একটা ধ্বংসপ্রাপ্ত একটা জনপদ, যেখানে একজন লোক ১০০ বছরের মতো মৃত ছিল, এবং তাকে পুনরায় আবার জীবিত করা হলো। তার গাদাকেও হাড় অস্থিমজ্জার মাধ্যমে আবার পুনর্গঠিত করা হলো, তারও একটা উদাহরণ এই সূরা বাকারাতে আছে। এবং অবশেষে এই সূরা বাকারাতে ইব্রাহিম আলাইহিস সালামের
যে 4টি পাখির মাধ্যমে ছিন্ন করে বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে আবার পুনরায় সেই পাখিকে একত্রিত করে পুনরুজ্জীবিত করেছেন, তার একটি উদাহরণ আছে সূরা বাকারায়। অন্যান্য যে উদাহরণ আছে আসহাবুল কাহফ সম্পর্কে আমরা দেখেছি, তারা মৃতপ্রায় এরকম ছিল। ৩০০ বছরের উপরে, শতাব্দীর উপরে তারা ঘুম থেকে আবার নতুন করে তারা জীবিত হয়েছিল। এটা আল্লাহর প্রতিশ্রুতি একটা সত্য। এই যে উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে ঐতিহাসিকভাবে যে পুনরুত্থানের প্রমাণগুলো মানুষ দেখেছে, আগেই দেখেছে। ঈসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহর অনুমতির মাধ্যমে মৃতদেহকে জীবন দিতেন। পাখি খেয়ে মাটি দিয়ে তৈরি করে পাখিকে আবার জীবন দিতেন আল্লাহর অনুমতির মাধ্যমে, তারও উদাহরণ কোরআন সেগুলো দিয়েছে যে মানুষ যেগুলো স্বচক্ষে যেগুলো দেখাচ্ছে তার থেকে মানুষ অবশ্যই মৃতদেহ বা মৃতকে কিভাবে জীবন দেবেন সেই প্রমাণগুলো মানুষ দেখেছে চাক্ষুষভাবে, চাক্ষুষ দলিল হিসেবে। এই ঐতিহাসিক প্রমাণগুলো আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন। ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। যখন তারা বলেছিল মূসা আলাইহিস সালামকে যে আমরা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না নিজের চোখে আমরা আল্লাহকে দেখি পরিষ্কারভাবে, তখন ফাআখাযাতকুমুস সাইকা বড় সাইকা এরকম এসে তাদেরকে এরকম বজ্রপাতের মতো তাদেরকে এরকম আঘাত করেছিল। যখন তারা এই অবস্থা অবলোকন করছিল, সুম্মা বাআসনাকুম, অতঃপর আল্লাহ তাদেরকে জীবন দিলেন, আবার তাদেরকে পুনরুত্থিত করলেন, মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, তাদের এই মৃত্যুর পরে তাদেরকে পুনরুত্থিত করলেন। তাহলে মূসা আলাইহিস সালামের সময়কালে এই যে সমস্ত লোকগুলোকে আল্লাহ মৃত্যু দিলেন, তারা কিন্তু সেগুলো নিজের চোখে তারা দেখলো। হুম? তাদেরকে আবার পুনরায় আল্লাহ জীবন দিলেন। তখনকার সময়ে এই চাক্ষুষ প্রমাণ তাদের কাছে এটাই প্রমাণ হয়ে গেল যে অবশ্যই আল্লাহ মানুষকে পুনরায় জীবন দিতে সক্ষম এবং অবশ্যই পুনরায় জীবন দিবেন। ফাকুলনা দুরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এই যে মৃত হওয়ার পরে একটা গাভীর একটা অংশ দিয়ে ফাদরিবুহু বিবাদিহা একটা অংশ দিয়ে যখন এটাকে আঘাত করা হলো এই মৃতদেহকে, এভাবেই তার জীবন ফিরে এসেছিল। কাযালিকা, এভাবে বলছেন, এভাবেই আল্লাহ ইউহিল মাউতা, আল্লাহ আবার মানুষকে মৃতদেহকে যারা মৌত যে হয়েছে যে মৃত তাকে জীবন দিবেন। হুম? এবং ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এবং আল্লাহ এভাবে আমাদের সামনে তার চিহ্ন, তার আয়াত, তার প্রমাণ পেশ করেন যাতে করে আমরা আমাদের আক্কেল বা ইন্টেলেক্ট ব্যবহার করতে পারি। সুতরাং এভাবে জীবন দেওয়ার একটা প্রমাণ আল্লাহ তৎকালীন সময়ে মানুষের সামনে সরাসরি দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা আমরা সবাই জানি, যেখানে আল্লাহ তার একটা কথোপকথন এখানে বর্ণনা করেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন হে আমার রব আমাকে দেখাও কিভাবে তুমি জীবন দাও, মৃতকে জীবন দাও। আল্লাহ বলছিলেন ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না, ঈমান আনো না, তুমি এর ব্যাপারে তোমার কি ঈমান নেই? ক্বালা বালা, তিনি বলছেন অবশ্যই আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমাকে এই যে ইতমিনান কলবের মধ্যে, আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি আনার জন্য, ইতমিনান আনার জন্য আমি এই আবদারটা আমি করেছি। সেই জন্য আল্লাহ তাকে বলেছিলেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। এই যে পাখিগুলো আছে ৫টা পাখি এরকম নিয়ে পাহাড়ের উপরে গিয়ে চিহ্ন এরকম করে অংশ হিসেবে করে ওটা রেখে দাও। সুম্মা দুউহুন, যে তারপরে তাদেরকে ডাকো, দুউহুন, তাদেরকে ডাকো, ইয়াতিনাকা সা'য়া, তারা এভাবেই তোমার কাছে চলে আসবে। ওয়া'লাম আন্নাল্লাহা আলা আজিজুন হাকীম, ইন্নাল্লাহা আলা আজিজুন হাকীম, দেখুন আল্লাহ এই যে প্রজ্ঞাময়, শক্তিশালী, আজিজ এবং হাকীম, তার একটা প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সেটা প্রমাণ হয়ে গেল যে কিভাবে এই পাখিকে চিহ্ন করে এই আ পাহাড়ের মধ্যে রেখে দিয়ে অংশ করে আবার যখন পাট করে এখানে ডাকলেন, সেই অংশগুলো একত্রিত হয়ে আবার জীবন্ত পাখি হয়ে গেল। এই যে চাক্ষুষ একটা প্রমাণ নবীকে দেখালেন, ঠিক এভাবেই প্রমাণের মাধ্যমে এটা হলো যে আল্লাহ আবার পুনরায় মানুষকে কিভাবে জীবন দিতে সক্ষম। এই চাক্ষুষ প্রমাণ থেকেই ঐতিহাসিকভাবে মানুষ শিখেছে, বুঝেছে যে আল্লাহ অবশ্যই মানুষকে আবার জীবন দিতে সক্ষম। ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। তোমরা কি দেখো না ওই সমস্ত লোক যারা বেরিয়ে গিয়েছিল তাদের ঘরবাড়ি থেকে, হ্যাঁ, মৃত্যুর ভয়ে। তো
তখন আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মরে যাও, সুম্মা আহইয়াহুম, অতঃপর তাদেরকে আবার নতুন করে পুনরায় জীবন দিলেন। এই যে লোকদেরকে আল্লাহ জীবন দিলেন, তাদের কাছে তো সেটা প্রমাণ হলো যে কিভাবে আল্লাহ জীবন দেন। যারা দেখেছে তাদের কাছেও প্রমাণ ছিল যে আল্লাহ কিভাবে মানুষকে আবার পুনরায় মৃত হওয়ার পরেও জীবন দিতে সক্ষম। উজাইর আলাইহিস সালামের যে ঘটনা আমরা জানি এরকম যে একটা আ গ্রামের মধ্যে এরকম যে হয়েছিল। ওইখানে আল্লাহ কিভাবে মৃত্যুকে জীবন দেন, এই লোকটাকে মৃত্যু দিয়ে ১০০ বছরের মতো মিয়াতা আমিন, তারপর তাকে পুনরায় জীবন দিলেন। তখন সে বলল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, "ক্বালা কাম লাবিথ?" কতদিন তুমি এরকম ছিলে? ক্বালা লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয়তো দিনের একটা অংশ বা একদিনের মতো ছিলাম। ক্বালা বাল লাবিথতা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক। এরকম না, হুম? ১০০ বৎসরের মতো এরকম তুমি এরকম অবস্থায় ছিলে। দেখো তোমার এই যে খাবার যেটা আছে এবং পানীয় যেটা আছে, লাম ইয়াতাসান্না, এটা কি হয়েছে এটার অবস্থা দেখেন। হুম। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস, তুমি এই যে তোমার গাধা যেটা আছে, এই গাধাকে দেখো কিভাবে তার অবস্থা হয়েছে। একটা আয়াত হিসেবে, চিহ্ন হিসেবে, প্রমাণ হিসেবে মানুষের জন্য এটা আল্লাহ রেখে দিয়েছেন। ওয়ানজুর ইলা আল-ইযামি কাইফা নুনশিজুহা থুম্মা নাকসুহা লাহমা, এভাবে কিভাবে তাকে আল্লাহ এই হাড়ের মধ্যে মাংস দিয়ে আবার তাকে নতুন করে অস্থিমজ্জা দিয়ে দিলেন, মাংস মাংস জোড়ালেন এখানে। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে বর্ণনা করার পরে যখন বললেন, ক্বালা আ'লামু, আমি জানতে পেরেছি, তিনি এই ব্যক্তি বলেছেন, আন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরেই শক্তিশালী। এখান থেকেই যে প্রমাণ যে মৃত হওয়ার পরে আবার পুনরায় জীবন দিলেন এবং তার চক্ষের সামনে এই মৃত গাধাকে আবার সশরীরে পুনর্গঠন করা, সেই প্রমাণটা এই ব্যক্তি দেখেছেন। ঈসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই শুনেছেন, যখন আল্লাহর পারমিশন অনুযায়ী তিনি বলেছেন, ওয়া ইস্তাখলুকু, আল্লাহ বললেন, ওয়া ইস্তাখলুকু মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি বিইজনি, যে তুমি যখন এই মাটি দিয়ে পাখির মতো তৈরি করে এরকম, ফাতানফুখু ফিহা ফাতাকুনু তায়রান বিইজনি, পাখি, মাটি দিয়ে পাখির একটা আকৃতি তৈরি করে তাকে এখানে ফু দিই, তারপরে এটা কি হলো? পুরোপুরি আল্লাহর পারমিশন অনুযায়ী, আল্লাহর আম ইযেন বা তার আ আ পারমিশন, ইযেনটা কি আসবে এখানে? তার যে অনুমতি অনুযায়ী সেক্ষেত্রে প্রাণ চলে আসলো, পাখি হয়ে গেল। এই যে ঈসা আলাইহিস সালাম এভাবে জীবন তৈরি করতেন মৃত থেকে, বা মৃতকে জীবন দিতেন। হুম? এই যে প্রমাণটা তখনকার সময়ের জন্য প্রমাণ ছিল যে আল্লাহ কিভাবে মানুষকে আবার পুনরায় মানুষকে পুনরুত্থিত করতে পারেন। কিভাবে জীবন দিয়েছেন, কিভাবে ওয়াইজ তুখরিজুল মাউতা বিইজনি, আবার মৃতকে কিভাবে জীবন দিতেন। তাইলে ঈসা আলাইহিস সালামের সময়েও এরকম চাক্ষুষ প্রমাণ মানুষ দেখেছে যে মরে গিয়েছে, যে মারা গিয়েছে, যার মৃত্যু হয়েছে, সেই মৃত্যু ব্যক্তিকে তিনি আবার পুনরায় আল্লাহর পারমিশন অনুযায়ী, আল্লাহর সেই ইذن বা অনুমতি নিয়ে আবার তাদেরকে জীবন দিয়েছেন। এই চাক্ষুষ প্রমাণ মানুষের কাছে তখন ছিল যে আল্লাহ কিভাবে মানুষকে পুনরায় জীবন দিতে সক্ষম। অনেক মুশরিকিন আরবদের, যারা এরকম আল্লাহর সাথে শিরক করে, তাদের কিছু অভিযোগ ছিল, এরকম আপত্তি ছিল যে আমরা যখন মারা যাব, আমাদের যে হাড্ডি পচে যাবে, আ গুঁড়ো হয়ে যাবে, এই যে পচা হাড়, কে এগুলোকে জীবিত করবে? এগুলি কি আসলে কেউ জীবিত করতে পারবে? তখন আল্লাহ তাদের বলেছেন, দেখেন তারা আল্লাহর উপরে একটা উদাহরণ দেয় এবং বলে যে, কে এই পচা হাড় জীবিত করবে? নিজের জীবনের সৃষ্টির কথা ভুলে গিয়ে তারা বলে যে, কে সৃষ্টি করবে এই পচা হাড়কে? আল্লাহ বললেন, যিনি ১ম বার সৃষ্টি করেছেন তিনিই সৃষ্টি করবেন, আবার পুনরায় তাদেরকে জীবন দিবেন। এই যে কোরআনের যে আয়াত, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَن يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ, আল্লাহর কাছে তারা এরকম একটা উপমা দেয়, একটা দৃষ্টান্ত দেয় নিজের সৃষ্টিকে ভুলে গিয়ে। قَالَ مَن يُحْيِي الْعِظَامَ, তারা বলে, কে এই যে হাড্ডি আছে, ওয়াহিয়া রামিম, পুরো চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে, সেটাকে কিভাবে কে জীবন দেবে? আল্লাহ বললেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউয়ালা মাররা, যে এটাকে ১ম বার জীবন দিয়েছে,
তিনি সেটাকে আবার পুনরায় জীবন দিবেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, এবং প্রত্যেক সৃষ্টির উপরে তিনি অবগত আছেন। সুতরাং যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তো আবার তাকে জীবন দিবেন। তাহলে এটা কি অসম্ভব, অযৌক্তিক কোনো কিছু হতে পারে? অবশ্যই না। এভাবেই কুরআন তাদের আপত্তিকে এভাবে নাকচ করে। আবার অনেকে মনে করত যে যখন আমরা আমাদের হাড়গুলো চূর্ণ-বিচূর্ণ কণা হয়ে যাবে রুফাতান, তখনও কি নতুন সৃষ্টির রূপে আমাদেরকে উত্থিত করা হবে? এই যে রুফাত, এটা হচ্ছে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, গুঁড়ো হয়ে যাওয়া। হাড় দেহের সম্পূর্ণ একটা অপভ্রংশ আ এমন অবস্থান হয়ে গেছে। এই অবস্থায় কি আল্লাহ মানুষকে পুনরাজীবিত করতে পারবেন? এই একটা অভিযোগ বা একটা আপত্তি তাদের ছিল। وقالوا أإذا كنا عظاما ورفاتا, তারা বলতো আমরা যখন হাড় হয়ে গেলাম, রুফাতা হয়ে গেলাম, যখন আমাদেরকে শুধুমাত্র এই হাড় গুঁড়ো এরকম হয়ে গেল, গুঁড়ো, গুঁড়ো হয়ে গেল। أإنا لمبعوثون خلقا جديدا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا, আমাদেরকে আবার নতুন করে কি পুনরুত্থিত করা হবে নতুন হিসেবে? আল্লাহ অবশ্যই তার প্রমাণ দিয়ে সেগুলো নাকচ করেছেন। অবশ্যই আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। আবার তারা অনেক কি মনে করত যে আমরা যদি আসলে খুব পাথরের মতো শক্ত হয়ে যেতাম বা লোহার মতো এরকম, বা আমাদের ধারণায় এমন সবচেয়ে বেশি কঠিন বস্তুর মতো যদি হয়ে যাই, তাহলে কি আমাদেরকে পুনরায় পুনরুজ্জীবিত করা সম্ভব হবে? আল্লাহ বলছেন অবশ্যই। তবুও তারপরেও তোমরা যে এরকম যদি হয়েও যাও, তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। হুম? কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদিও পাথরের মতো হয়ে যাও বা এরকম লোহার মতো হয়ে যাও। এখানে একটা সুন্দর একটা বিষয় এখানে বাবার আছে যে দেখেন, পাথরের মতো হওয়া বা লোহার মতো হওয়ার যাওয়াটা ব্যাপারটা কি? এখানে কিসের ইঙ্গিত আসছে? খুব সম্ভবত সেটা ফসিলাইজড হওয়ার ব্যাপারটা আসছে। যখন আমরা ফসিল হয়ে যাই, কেউ যখন মৃত্যুর পরে ফসিল হয়ে যায়, তখন এটা পাথরের মতো হয়ে যায়, হ্যাঁ? এটা শক্ত হয়ে যায়। আমরা বিভিন্ন ফসিল সম্পর্কে আমরা জানি। আল্লাহ বলছেন তোমরা যদি এরকম ফসিলের মতো হয়ে যাও, তারপরেও তোমাদেরকে আবার পুনরুত্থিত করা অবশ্যই হবে। অনেকে এরকম মনে করত আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, বা এরকম কোন সৃষ্টি তোমাদের মধ্যে অন্তরে এরকম যে এত কঠিন এটা, এত ইয়াকবুর, এত বেশি যে তোমাদের ধারণা এটা অসম্ভব, এমন একটা কঠিন পদার্থের মতো এরকম হয়ে গেছে। এমন কিছু হলো, আল্লাহ বলছেন ফাসায়াকুলুনা, তারা এরকম বলতো ফাসায়াকুলুনা মা ইউঈদুনা, কে আমাদেরকে আবার ফিরিয়ে এনে আনবে, পুনরায় নিয়ে আসবে? কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, তাদেরকে আল্লাহ বলছেন বলে দাও যিনি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে উদ্ভাবন করেছেন, তোমাদেরকে তৈরি করেছেন, যিনি প্রথমবার তোমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, তিনি তোমাদেরকে আবার ফিরিয়ে আনবেন। ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া কুল আসা আন ইয়াকুনা করিবা, এটা কখন আসবে, এক্সকিউজ মি, এ নিয়ে কিছু ব্যাপারটা এখানে এসেছে। সে যাই হোক, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তাদেরকে আবার এই অবস্থানে ফিরিয়ে আসবেন। পাথর হোক, লোহার মতো হোক, বা এমন সমস্ত এমন শক্ত এমন কিছু ধারণায় এমন কিছু হয়ে গেলেও তাও অসম্ভব কোনো ব্যাপার না। এখন অন্যান্য আয়াতে এরকম এসেছে তারা যদি এই পৃথিবী এবং আসমান যা কিছু নিয়ে নেয় মানুষ, তিনি প্রতিটি সেই অংশ হিসেবে তার প্রতিটি সবকিছু অবগত আছেন। পৃথিবী কি গ্রহণ করলো, আকাশ কি গ্রহণ করলো, আমাদের দেহের যে অবশিষ্টাংশ, সমুদ্রের মধ্যে ছিটিয়ে দিলেন, বায়ুর মধ্যে চলে গেল, এই যে বস্মীভূত হয়ে গেল, এই যে প্রতিটি অনুপ্রমা যখন এটা পরিপূর্ণভাবে ছত্রবিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহ জানেন যে কোথায় কোন অবস্থানে সে আছে। পৃথিবী সেটাকে কতটুকু গ্রহণ করেছে, গ্রহণ করে এটা উদ্ভিদে চলে গেল নাকি অন্য একটা প্রাণীর মাধ্যমে ভেতরে চলে গেল। হ্যাঁ? এই যে মানুষ মারা যাওয়ার পরে বা প্রাণী যখন মারা যায় তখন কিন্তু ওই পচা মরা হাড্ডি যখন আবার অংশ আ বিচ্ছিন্ন হয়ে মাটির সাথে মিশে যায়, তখন ওই মাটি থেকেই আবার কি হয়? উদ্ভিদের মাধ্যমে বিভিন্ন এই অণুপরমাণুগুলো আবার চলে আসে। সেই অণুপরমাণু যেগুলো পশু-পাখি সেগুলো খায়, মানুষ সেগুলো খায়। এই যে মানুষের অবশিষ্টাংশ কোথায় চলে গেছে, কোথায় নিয়ে গেছে, আল্লাহ অবশ্যই বলেন যে তার প্রতিটি হিসাব তার কাছে আছে। সুতরাং মানুষকে আবারও পুনরায় একত্রিত করবেন এটা তার পক্ষে অসম্ভব কোনো কিছুই না। তাহলে এই যে সর্বাত্মক যে ব্যাপ্তি আমরা দেখি, কোরআনের প্রতিটি সম্ভাব্য শারীরিক অবস্থা এভাবে উল্লেখ করেছে যে পচা হাড় হয়ে গেল, ধুলোবালি হয়ে গেল, জীবাশ্ম বা পাথর হয়ে গেল, লোহা বা ধাতু হয়ে গেল, বা অন্য কোনো একটা কঠিন পদার্থ হয়ে গেল, তার প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ
মানুষকে আবার পুনরায় জীবন দিতে সক্ষম, নিয়ে আসতে সক্ষম। আরেকটা উদাহরণ আল্লাহ দিয়েছেন যে ফিঙ্গার টিপস, আঙ্গুলের ডগার যে একটা উদাহরণ, যে মানুষ কি মনে করে না তার যে একটা তারা তারা এরকম যে তার হাড়কে আমরা একত্রিত করতে পারবো না? হুম? তিনি অবশ্যই তার আঙ্গুলের ডগা পর্যন্ত নিখুঁতভাবে সাজাতে সক্ষম আছেন তিনি। এই যে আঙ্গুলের ডগা বা ফিঙ্গার টিপস এর একটা উদাহরণ, যখন ওরা বলে আইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। আইয়াহসাবুল ইনসান, মানুষ কি এরকম মনে করে যে আল্লান নাজমা'a 'ইযামাহ, আমি তার যে হাড়গুলো আছে সেগুলো একত্রিত করতে পারবো না? বালা, অবশ্যই, অবশ্যই তিনি একত্রিত করবেন। কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ, তিনি এমনভাবে সক্ষম যে মানুষের যে হাতের যে ফিঙ্গার টিপস যেগুলো আছে, আঙ্গুলের ডগা, সেটাকেও নিখুঁতভাবে আবার পুনরায় সুসজ্জিত করতে সুসজ্জিত করতে তিনি সক্ষম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আঙ্গুলের ডগা দিয়ে একটা কি, এটা হচ্ছে একটা সূক্ষ্মতম অঙ্গ। শরীরের সবচেয়ে ছোট জটিল হাড় এখানে পুনর্গঠন যদি আল্লাহ করতে পারেন, তাহলে বড় হাড়কে কেন পুনর্গঠন করতে পারবেন না? এই যে আঙ্গুলের ডগা সম্পূর্ণ হলে সমগ্র দেহ সম্পূর্ণ হয়ে যায়। মানুষের একটা অংশ, একটা আমরা বলি প্রান্তের একটা অংশ। তাছাড়াও মানুষের যে হাতের আঙ্গুলের যে চাপ, এটা হচ্ছে অনন্য, ইউনিক। হুম? সেই ইউনিকনেস এ আল্লাহ আবার আমাদেরকে ফিরিয়ে আনতে সক্ষম। যেভাবে মানুষকে ইউনিকলি, প্রতিটি মানুষকে স্বতন্ত্র হিসেবে সৃষ্টি করেছেন, তার একটা স্বতন্ত্র একটা অনন্য একটা ছাপ আছে, চিহ্ন আছে, পরিচয় আছে। সেই কিভাবে মানুষকে আবার পুনরায় পুনরুক্তি করতে আল্লাহ অবশ্যই সক্ষম। মানুষ আগে হস্ত হস্তচাপ বা আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্টস, এ নিয়ে মানুষের জ্ঞান কতটুকু ছিল আমার আ মনে হয় না এরকম মানুষ আগে জানতে পারত যে আমাদের ফিঙ্গারপ্রিন্টস এরকম ইউনিক, এরকম জ্ঞান আমাদের ছিল কিনা সন্দেহ আছে। কিন্তু কোরআন ১৪০০ বছর পূর্বেই কিন্তু সেই জ্ঞান মানুষের কাছে তুলে ধরে বলছে, এভাবে মানুষের প্রতিটি হাতের ছাপ অনন্য। যেভাবে মানুষ ইউনিক, তার হাতের ছাপও ওরকম ইউনিক। কারণ ইঙ্গিত হচ্ছে এখানে হাতের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্টস কেন বলা হচ্ছে? আজকে আমরা সেই গবেষণা করে আজকে আমরা বুঝতে পারছি যে আমাদের হাতের ছাপগুলো হচ্ছে ইউনিক। হুম? একজন মানুষের হাতের যে ফিঙ্গারপ্রিন্টস অন্য মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে যায় না বলেই আমরা ফরেনসিক সায়েন্স আমরা করতে পারি, যেখানে আমরা ক্রিমিনালদেরকে এভাবে হাতের আঙ্গুলের চাপ দিয়ে এটা প্রমাণ সাব্যস্ত করতে পারি যে আসলে ওই লোকটা ছিল কিনা, ক্রিমিনালটা ছিল কিনা। তাহলে একটা সামারাইজ আমরা দিয়ে দিই। এখানে দলিল সময়ের যে সারসংক্ষেপ আমরা দেখলাম, অনেকগুলো যৌক্তিক দলিল আল্লাহ কোরআনে পেশ করেছেন। ১ম থেকে সৃষ্টি করার যে দলিল, ভ্রূণতত্ত্বকে, মৃত্যু, ভূমিকে কিভাবে পুনর্জীবন করেন, বীজের অঙ্কুরোদ্গমন থেকে পানিচক্র, বৃহৎ থেকে ক্ষুদ্রের যে যুক্তি, অনেকগুলো যৌক্তিক দলিল। ঐতিহাসিক প্রমাণ থেকে বনী ইসরাইলের মুসা আলাইহিস সালামের সময় থেকে ইব্রাহিম ইসলাম, ঈসা আলাইহিস সালাম, একটা জনপদের কিছু লোক যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল, আসহাবুল কাহফ, এগুলো ঐতিহাসিকভাবে অনেকগুলো উদাহরণ দিয়ে আল্লাহ দেখালেন যে কিভাবে মানুষকে আবার পুনরায় জীবন দেন। অনেকগুলো আপত্তি আমরা দেখলাম যে সেই আপত্তিরও কোরআনে সেভাবে জবাবগুলো দিচ্ছে, এবং দার্শনিক কিছু দলিল আমরা পেশ করলাম যে অবশ্যই ন্যায় বিচারের কারণে, সৃষ্টির উদ্দেশ্যর কারণেই অবশ্যই বিচার দিবস, আখিরাত বা পুনরুত্থান অবশ্যই হতেই হবে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে লাস্ট যে কথাটা আমরা বলতে চাচ্ছি, এখানে দেখেন আল কোরআনে পুনরুত্থানের যে প্রমাণ শুধুমাত্র ইমোশনাল কোনো প্রমাণ না, বা বিশ্বাসের জন্য শুধু মানুষকে অন্ধবিশ্বাসের ক্ষেত্রে এরকম বলে না। আল কোরআন মানুষকে পুনরুত্থানের জন্য বুদ্ধিভিত্তিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, দার্শনিক সব দিক থেকে পূর্ণাঙ্গ যুক্তি উপস্থাপন করে। যার মাধ্যমে একজন মানুষ, সে যখন এই বিশ্বাসে সে বিশ্বাস নিবে নিজের অন্তরে, তার মধ্যে এরকম একটা সবল এবং অত্যন্ত দৃঢ় একটা বিশ্বাস হবে। কারণ আল্লাহ শক্তির সামনে কোনো বস্তুই, কোনো বস্তুগত অবস্থায় বাধা হতে পারে না। আ ওই কারণে যে এই বিশ্বাস যে মানুষের কাছে মৌলিক হিসেবে যে অত্যন্ত যুক্তিযুক্ত, বুদ্ধিভিত্তিক এবং অত্যন্ত সঠিক এবং গ্রহণযোগ্য একটা বিশ্বাস। এবং এই বিশ্বাসের কারণেই কিন্তু আজ মুসলিমরা সেটা তার জীবনযাপন করে এভাবে যে আমি যেহেতু আজকে জানি আমার পুনরুত্থান হবে, তার জন্য আমাকে এখানে এই দুনিয়াতে আমাকে ভালো কাজ করতে হবে, মন্দ কাজটা এড়াতে হবে। এই বিশ্বাসের যে কিছু consequence টা এরকম যে এই বিশ্বাসের কারণেই কিন্তু মানুষ সে আ খামখেয়ালি মনা করবে না। সে সম্পূর্ণভাবে আম আ লেজি, অলস হয়ে যাবে না। সে তার উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য সে সফল করে যাবে। সে দেখবে যে যেহেতু আখিরাতের জীবনে হচ্ছে পূর্ণাঙ্গ এবং চিরস্থায়ী জীবন, তার জন্য আমাদেরকে এই ক্ষণস্থায়ী, স্বল্প
দুনিয়াবী জীবনে আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য সফল করার জন্য আমাদেরকে আল্লাহর অনুগত হতে হবে। ভালোকে মেনে নিয়ে, ভালোকে জীবনের অংশ হিসেবে ধরে নিয়ে জীবনযাপন করে, মন্দকে এড়িয়ে পরিহার করে যদি আমরা এভাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করি, তাহলে যে আমার পুনরুত্থান হবে, সেই পুনরুত্থান হবে বিচার দিবসে আমরা আল্লাহর রহমতের আশা করতে পারি। যিনি প্রমিস করেছেন, ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে বেহেশত বা জান্নাত, এবং সেই বিশ্বাস নিয়ে আমরা এভাবে আমাদের জীবনযাপন করতে পারি। সুতরাং এই উপস্থাপনা থেকে আমরা আমাদের বিশ্বাসের যে মৌলিক কিছু বিষয়গুলো আমরা আলোচনা করলাম এবং তার যে যৌক্তিক অবস্থানটা প্রমাণ সাপেক্ষে আমরা তুলে ধরলাম, যাতে একজন মুসলিম সে শুধুমাত্র ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে না, মুখস্থের বুলি না উড়িয়ে সে মনে প্রাণে দৃঢ়ভাবে সেটাকে গ্রহণ করতে পারে যে অবশ্যই আল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবন, যে আখিরাতের জীবন, সে ব্যাপারে মানুষ পুরোপুরি সন্দেহের অতীত হয়ে যাবে। সন্দেহাতীতভাবেই সে সেটাকে সঠিক হিসেবে মেনে নেবে, অত্যন্ত সবল যৌক্তিকভাবে প্রবাস হিসেবে। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে সবাইকে এই সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।